বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ খায়রুল বাশার, প্রভাষক জীবননগর ডিগ্রি কলেজ, বিষয় ইসলামী শিক্ষা। আজকে আমরা অনলাইনের দ্বিতীয় ক্লাস গ্রহণ করছি। এখানে আমি প্রথম ক্লাস গ্রহণ করেছিলাম জাকাতের উপরে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম জাকাত কি, জাকাত কারা দিবে, জাকাতের আর্থ সামাজিক গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। আজকে আমরা জাকাতের উপরে আরেকটি বিষয় আলোচনা করতে চাই, সেটা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হচ্ছে যে ইসলামে এত গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থা জাকাত, সেই জাকাত কারা গ্রহণ করতে পারে। এটাকে মহাগ্রন্থ আল কোরআনের পরিভাষায় বলা হয়েছে মাসারিফে জাকাত, মানে জাকাত ব্যয়ের খাত। বাংলা হচ্ছে জাকাত ব্যয়ের খাত। আল্লাহর রাস্তায় জাকাত ব্যয়ের খাত। আমরা মহাগ্রন্থ আল কোরআনের সূরা আত-তাওবা 60 নম্বর আয়াতে জাকাতের মতো একটি গুরুত্বপূর্ণ এই খাতের অর্থ কারা গ্রহণ করতে পারবে তার স্পষ্ট বর্ণনা করে দেওয়া হয়েছে। এই বর্ণনাগুলো আমরা সামনে গেলে দেখতে পাই যে 8টি খাতের কথা বলা হয়েছে, যে 8 শ্রেণীর লোকেরা জাকাত গ্রহণ করতে পারবে। আমরা কিন্তু আরেকটা বিষয় পরিষ্কার হতে চাই, সেটা হচ্ছে জাকাত সাধারণ কোনো দান বা সাদাকা নয়, ইচ্ছে মতো যে কোনো খাতে ব্যয় করা যাবে। আবার এমন নয় যে জাকাত আমরা যাকে দিচ্ছি তার প্রতি আমরা যেন বিশেষ কোনো অনুগ্রহ করছি, ব্যাপারটা কিন্তু এরকমও নয়। বরং বলে দেওয়া হয়েছে জাকাত হচ্ছে যে অফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, অর্থাৎ ধনীদের সম্পদে দরিদ্রের জন্য একটা অধিকার। এটা তো সেই অধিকার যারা পাবে তাদের বর্ণনা এখানে বলে দেওয়া হচ্ছে। এই কয় শ্রেণীর লোকেদের অধিকার রয়েছে? সম্পদশালী লোকেদের সম্পদ। তার ভিতরে প্রথমে রয়েছে মানে হচ্ছে ফকির। এই শব্দগুলো আমি একটু অল্প ব্যাখ্যা দেবো আর কি। ব্যাখ্যা দিলে পরিষ্কার হয়ে যাবে যে আসলে কারা জাকাতের টাকা পায় আর কাদেরকে দেওয়া যায়। ফকির বলতে আমরা সাধারণত কিন্তু বুঝি যে যারা দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে বেড়ায়, একটু নক করে বেড়ায়, এরকম আমরা সাধারণত ফকির বলি। ফকির এটা আরবি শব্দ, কিন্তু আমাদের মুসলিম সমাজে এই শব্দটা বহুল প্রচলিত এবং পরিচিত। যে ফকির বলতে আমরা বুঝি যারা মনে হয় কাঁধে একটা ব্যাগ নিয়ে একটু কোনো পাত্র নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে বেড়াচ্ছে, যেটা আমরা ফকির বলি। আসলে ফকির বলতে কিন্তু তা বোঝায় না। ফকির বলতে যেটা বোঝায়, মহাগ্রন্থ আল কোরআনে যে ফকির শব্দ উল্লেখ করা হয়েছে, তাফসীরকাররা এর যেটা ব্যাখ্যা দিয়েছেন সেটা হচ্ছে এই যে সমস্ত মানুষ নিজেরা চেষ্টা তদবির করার পরও নিজেদের পারিবারিক বা আর্থিক প্রয়োজন পূরণ করতে পারে না, মানে তারা আবার মোকাপেক্ষী হয় অন্যের, তার মানে অভাবী, সাধারণ অভাবী, যে তার প্রয়োজনীয় মৌলিক প্রয়োজন পূরণ করতে ব্যর্থ হচ্ছে সকল চেষ্টা তদবির করার পর, কিন্তু অন্যের দ্বারস্থ হতে হচ্ছে, অভাব থেকে যাচ্ছে। এরকম লোকেদেরকে মহাগ্রন্থ আল কোরআনে ফকির বলা হয়েছে। তাহলে এই শ্রেণীর লোকেরা জাকাত পাবে। দ্বিতীয় কারা পাবে? মিসকিন। এই শব্দটা কিন্তু মিসকিন আমরা বলতে বুঝি, আমরা এটাও বুঝি, মিসকিন বলতে আমরা সাধারণত বুঝি যে মনে হয় যারা একেবারে দুর্বল, অসহায়, যার কোনো উপায় নেই, এরকম লোকেদেরকে আমরা মিসকিন বলি। তাফসীরকাররা এটাই বলেছেন, মিসকিন বলতে বোঝাচ্ছে যে যার ন্যূনতম প্রয়োজন মেটানোর মতো কোনো আর্থিক সংগতি নেই, এটা একেবারে নিঃস্ব। মিসকিনের শাব্দিক অর্থ নিঃস্ব বলা হয়েছে। এবং যার কাছে খাবারই নেই, মাথা গোজার ঠাঁই নেই, হয়তো বা চিকিৎসা ব্যয় মেটানোর কোনো অর্থই নেই, তারপরে লজ্জা নিবারণের জন্য কোনো বস্ত্রই নেই, এরকম লোকেদেরকে মিসকিন বলে আখ্যায়িত করা হয়েছে। হতে পারে একটা সমাজে কিন্তু অনেক বিত্তশালী সমাজেও বা রাষ্ট্র এরকম মানুষ তৈরি হয়ে যেতে পারে আর কি, যে কোনো কারণেই হোক। মিসকিন বলতে বোঝায় তাহলে একেবারে নিঃস্ব, অসহায়, এরকম লোকেদেরকে জাকাতের অর্থ দিতে হবে। তৃতীয়ত বলা হয়েছে এটা খুবই মানে চমৎকার একটা সমাধান, সেটা হচ্ছে যে জাকাত বিভাগের কর্মরত কর্মকর্তা এবং কর্মচারী। আরবি থেকে বলেছে আমিলিন। আমিলিন হচ্ছে আমিলের বহু বচন। আমিল মানে হচ্ছে কর্মকর্তা কর্মচারী, আর আমিলিন হচ্ছে কর্মকর্তা বা কর্মচারী বৃন্দ। দেখেন, জাকাত আদায় করার জন্য এটা আমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবো যে জাকাতের মতো একটা বিরাট অর্থনৈতিক কারবার আঞ্জাম দেওয়ার জন্য অনেক লোক নিয়োগ করা প্রয়োজন হবে। কিন্তু যেহেতু জাকাত বিভাগে এরা কর্মরত, এই জন্য জাকাতের অর্থ থেকেই কিন্তু তাদের বেতন এবং ভাতার ব্যয় নির্ভর করা যাবে। অর্থাৎ যদি কোনো ইসলামী রাষ্ট্র জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে, তাহলে তৎক্ষণাৎ যে জিনিসটা হবে কি, তৎক্ষণাৎ লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু এখান থেকে হবে। সরকারি অন্য রাজস্বের উপরে কোনো চাপ আসলে পড়বে না।
আরেকটা জিনিস এখানে আমরা জেনে রাখি, সেটা হচ্ছে যে এই বিভাগে যারা রত থাকবেন, যারা জাকাত বিভাগে চাকরি করবেন, তিনি যদি বিত্তশালীও হন, নিজে জাকাত দিতেও পারেন, সে কর্মকর্তা কর্মচারী যেই হোক না কেন, তবুও কিন্তু তার বেতন এবং ভাতা জাকাতের এই খাত থেকেই নির্বাহ করা হয়। দ্বিতীয়ত হচ্ছে জাকাত বিভাগে কর্মরত সকল কর্মকর্তা এবং কর্মচারী, তাদেরকে দেওয়া হবে বেতন হিসেবে, এখান থেকে তারা গ্রহণ করবে, জাকাতের জাকাত হিসেবে নয়, বেতন হিসেবে তারা গ্রহণ করবে। চতুর্থ হচ্ছে ঋণ মুক্তির জন্য। ঋণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটা বাণীতে চমৎকার একটা কথা বলেছেন ঋণের কুফল প্রসঙ্গে। সেটা হচ্ছে তিনি বলছেন, ঋণ হচ্ছে একজন মানুষের জীবনে দিনের দুশ্চিন্তা, রাতের দুশ্চিন্তা এবং দিনের অপমান। আরেক জায়গায় বলা হয়েছে যে দারিদ্র মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। এসব কারণে কী হয়েছে, যে কোনো মানুষ, মুসলিম যে কোনো কারণেই ঋণগ্রস্ত হোক না কেন, তার এই ঋণের দায় থেকে মুক্ত করার জন্য, তার ঋণের শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য জাকাতের অর্থ দিয়ে তাকে সহযোগিতা করা যাবে। পঞ্চম আছে দাসত্ব মুক্তির জন্য। দাসত্ব মুক্তির বলতে আমাদের মধ্যে হয়তো অনেকের প্রশ্ন জাগতে পারে যে এখন তো দাস প্রথা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন, সেই প্রেক্ষিতটা যদি আমরা বিবেচনা করি, তখন আমরা লক্ষ্য করব যে বাজারে একেবারে পশু কেনা বেচার মতো কিন্তু মানুষ কেনা বেচা হতো। তার মানে মানুষ দাস হিসেবে বাজারে উঠানো হতো, কিনে নিয়ে চলে যাচ্ছে একজন। এই দাসত্বের শৃঙ্খলে একবার যে আবদ্ধ হয়েছে, এই শৃঙ্খলে যে শৃঙ্খল হয়েছে, তার মুক্তির সহজ কোনো ব্যবস্থা কিন্তু আসলে তৎকালীন সমাজে ছিল না। শুধু তৎকালীন আরব সমাজ কেন, যারা আজকে উন্নত বিশ্ব বলে দাবি করে, সেখানেও তো দাসত্ব প্রথা বিলুপ্তি বেশি দিন আগে ঘটে না। তাহলে কি করে এই শ্রেণীর মানুষদের মুক্তির জন্য কি ব্যবস্থা রাখা হয়েছে? হ্যাঁ, তারা তার মনিবের সাথে চুক্তিবদ্ধ হতে হবে, ঠিক আছে তোমাকে এত পরিমাণ টাকা দিচ্ছি, তোমার দাসকে মুক্ত করে দাও। এই দাসত্বের শৃঙ্খল থেকে মানুষকে মুক্তির জন্য জাকাতের টাকা ব্যয় করার কথা উল্লেখ করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআনে সূরা আত-তাওবা। এরপরে আছে মনোতুষ্টির জন্য। এটাকে আরবি টার্ম হচ্ছে এরকম মুআল্লাফাতে কুলুব। মুআল্লাফাতে কুলুব মানে হচ্ছে কি, মন জয় করার জন্য, হৃদয়টা একেবারে কোমল করে দেওয়ার জন্য। সেটা কারণ এই খাতের ব্যাখ্যায় তাফসীরকাররা বলছেন, এভাবে বলেছেন যে যেসব লোক নিজ ধর্ম ত্যাগ করে কেবল মুসলমান হয়েছে, তারা কিন্তু তৎক্ষণাৎ একটা আর্থিক সংকটের মধ্যে পড়ে যায়। কারণ তার পূর্ব ধর্ম পরিত্যাগ করার কারণে, ওই ধর্মের রীতি বা রেওয়াজের বা প্রথার কারণেই, অথবা যেভাবেই হোক, তার পূর্বের অর্থনৈতিক সকল প্রকার সুযোগ সুবিধা থেকে সে বঞ্চিত হয়। তখন কি হবে? ঠিক এরকম মানুষদের কি করা হয়েছে, যে এরকম মানুষরা যেন আবার তার ভিন্ন ধর্মের দিকে ফিরে না যায়, এই জন্য তাদেরকে বলা হয়েছে তাদেরকে জাকাতের টাকা দিয়ে এই তৎক্ষণাৎ তাদের আর্থিক সমস্যার সমাধান করা যাবে। এর ব্যাখ্যায় তাফসীরকাররা আরও বলেছেন, শুধু এই নয়, এটাও হতে পারে যে ইসলামের প্রচার এবং প্রতিষ্ঠার পথে যেসব শক্তিগুলো অন্তরায়, তাদেরকে প্রয়োজনে আর্থিক সংগতি দিয়ে, আর্থিক সহযোগিতা দিয়ে, আর্থিক সাপোর্ট দিয়ে, তাদের আর্থিক কোনো অনুদান হোক বা যেভাবে হোক, এই সুবিধা দিয়ে তাদেরকে ইসলাম বিরোধিতা থেকে নিবৃত রাখার জন্য জাকাতের অর্থ ব্যয় করা যায়। প্রশ্ন আসতে পারে যে এটা তো এক প্রকার ঘুষ, বা এটা এক প্রকার তো অনৈতিক কাজ। আসলে কিন্তু তা নয়, কারণ ক্রমবিকাশমান বা সম্প্রসারণশীল যে কোনো ব্যবস্থায় পৃথিবীতে কি চায়, সে চায় আসলে চতুর্দিকে তার প্রভাব বিস্তার করতে, এবং এই প্রভাব বিস্তারের পথে কি চাই, তার পলিসি হচ্ছে, কৌশল হচ্ছে এটাই হয় যে কি করবে সে, যে যদি শক্তি প্রয়োগ করার পরিবর্তে কাউকে যদি গায়ে হাত বুলিয়ে সহজে তাকে ম্যানেজ করা যায়, তাহলে সেই পথটা খোলা রাখে। ইসলাম যেহেতু একটা সম্প্রসারণশীল জীবন ব্যবস্থা, মিশনারি জীবন ব্যবস্থা, এজন্য ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠার পথে তার অন্তরায় হতে পারে এমন কোনো শক্তি যদি এমন হয় যে না, তাদেরকে আর্থিক কোনো সুবিধা দিলে সে প্রেরিত থেকে নিবৃত হবে, তাহলে তার জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে। আর একটা হচ্ছে নও-মুসলিম, এটাকে বলা হয়েছে মনোতুষ্টির জন্য। আরবি টার্মটা হচ্ছে মুআল্লাফাতে কুলুব। আরেকটা টার্ম আমরা এখানে লক্ষ্য করছি, আরবিতে বলা হয় ফি সাবিলিল্লাহ, যেটা আমরা পরিচিত শব্দ, আমাদের শিক্ষার্থীদের কাছে বা আমাদের এই উপমহাদেশের সবার কাছে খুব পরিচিত শব্দ ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ মানে হচ্ছে কি, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় এই কথাটা খুবই ব্যাপক অর্থবোধক শব্দ। এটা আল্লাহ রাস্তায় বলতে যে ব্যাখ্যাটা করা হয়েছে, যে ইসলামের প্রচার প্রতিষ্ঠা, তার জন্যে ইসলামী রাষ্ট্রের সীমানা প্রহরার জন্যে যুদ্ধাস্ত্র কিনা, অথবা কোনো বই পুস্তক প্রিন্ট করে বিতরণ করা, কোরআন হাদিস প্রিন্ট করে বিতরণ করা, ইসলাম প্রতিষ্ঠা করার প্রচার করার জন্য কোনো সংস্থা তার যাবতীয় ব্যয় ইত্যাদি সকল অর্থ
হ্যাঁ, এইসব সকল কাজে জাকাতের অর্থ ব্যয় করার অনুমোদন রয়েছে। তার মানে দ্বীন ইসলামকে প্রচার এবং প্রসার ঘটানোর জন্যে যত আয়োজন আছে সকল কাজেই জাকাতের অর্থ ব্যয় করা যাবে। সর্বশেষ হচ্ছে পথিক। পথিকের আরবির নামটা হচ্ছে ইবনু সাবিল। ইবনু সাবিল মানে হচ্ছে মানে রাস্তার সন্তান। ইবনে হচ্ছে সন্তান, পুত্র, আর সাবিল মানে হচ্ছে রাস্তা। ইবনু সাবিল বলতে কাদেরকে বোঝাইছে? ইবনু সাবিল বলতে বোঝানো হয়েছে এমন কোনো মানুষ যে কোনো ট্যুরে গেছে, কোনো ভ্রমণে গেছে, দূর কোনো জায়গায়, নিজ স্থান থেকে অনেক দূরে চলে গেছে। এখন এখানে যে সে অকস্মাৎ কোনো দুর্ঘটনায় পতিত হয়েছে, তখন কি হবে? তখন স্থানীয়ভাবে যারা থাকবে সেখানকার জাকাতের অর্থ দিয়ে তার বাড়ি পৌঁছানো পর্যন্ত বা তার কোনো ট্রিটমেন্ট বা তার তাৎক্ষণিক যে ক্রাইসিস দেখা দিয়েছে সে আর্থিক সংকট দূর করার জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে। যদিও সে নিজ এলাকায় ধনী হোক, কিন্তু সে তার এই যে আপৎকালীন সময় তার জাকাতের অর্থ দিয়ে সহযোগিতা করা দেওয়ার পথ খোলা রাখা হয়েছে মহাগ্রন্থ আল কোরআনের এই আয়াতের মাধ্যমে। তাহলে আমরা সংক্ষেপ আজকে আমাদের শিক্ষার্থীরা এটা মনে হয় পরিষ্কার হতে পেরেছে যে মহাগ্রন্থ আল কোরআনের অনুমোদন রয়েছে যে জাকাতের অর্থ এই 8টি খাতে ব্যয় করা যাবে। এই 8টি খাতের বাইরে কিন্তু জাকাতের অর্থ ব্যয় করা যাবে না। আমি আরেকটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এইগুলোর কোনো বিল্ডিং নির্মাণ করার জন্য, এখানে কর্মরত লোকেদের বেতন ভাতা প্রদান করার জন্য কিন্তু জাকাতের অর্থ আসলে ব্যয় করা যাবে না। জাকাতের যে নির্দিষ্ট 8টি খাত বলে দেওয়া আছে, এই 8টি খাতে জাকাতের অর্থ ব্যয় করতে হবে। এর বাইরে অন্যান্য সাদাকা করা যাবে, কিন্তু জাকাতের অর্থ ব্যয় করা যাবে না। পরিশেষে আমি আরেকটু লক্ষণীয় বিষয় বলি, সেটা হচ্ছে এর ভিতরে দেখা যাচ্ছে ফকির, মিসকিন, তারপর ঋণ মুক্তি, দাসত্ব মুক্তি, হ্যাঁ, এইগুলো কিন্তু একান্তই এই খাতগুলো দরিদ্র লোকেদের সাথে সম্পৃক্ত। অর্থাৎ জাকাতের অর্থের সিংহভাগ বরাদ্দ রয়েছে দারিদ্র নির্মূল করার জন্যে। আমরা আশা করি যে কোনো রাষ্ট্রে বা যে কোনো সমাজে যদি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয় তাহলে সেই সমাজ থেকে অতি দ্রুত দারিদ্র নির্মূল করা সম্ভব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাস থেকে যেটা জানলাম আমরা একটু নিজেরাও একটু বাড়িতে রপ্ত করবো, একটু চেষ্টা করে দেখবো, এই বিষয়টা আরও একটু বিস্তারিতভাবে জেনে নেব এবং সাথে সাথে আমরা আগামী ক্লাসে ঈদের পরে যে ক্লাসগুলো হবে আমরা সেখানে এই দ্বিতীয় পত্র থেকে আমরা আলোচনা শুরু করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।